কি অবস্থা মামা? শুনলাম চ্যাম্পিয়ন ভারতকে নাকি জিম্বাবুয়ে খাইয়া দিছে। দাঁত বার করে হাসার কাহিনী এখানে কিছুই ঘটেনি, ওগুলা ছোট ভাইদের খেলতে দিছে। আর আমরা তো বিশ্বকাপ জিতে আসলাম, আমরা তো উদযাপন করতেছি বেড়া। তবে তোদের ছোট ভাইরা যে জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে এভাবে মারা খাবে আমি স্বপ্নও ভাবতে পারিনি। আর তোরা টি-20 বিশ্বকাপে ইউএস এর কাছে মারা খাচ্ছে, এতে আমাদের খুবই আনন্দ লাগছে। হালার পুত হালা, প্রথম ম্যাচ আমরা বুঝতে পারিনি যে জিম্বাবুয়ে আমাদেরকে এভাবে খেয়ে দেবে, কিন্তু পরের ম্যাচে কিন্তু আমরা ঠিকই জিম্বাবুয়েকে 100 রানে খেয়ে দিয়েছি। প্রথম ম্যাচ যে তোমাদেরকে ভয়রা দিছি এটা তো তোমরা স্বীকার করবা না, এখন কইবা কি যে তোমরা বুঝতে পারো না। আসলে ভাই জিম্বাবুয়ের সাথে জিততে হলে হ্যাডাম লাগে, সেটা তোমাদের মধ্যে নেই। পরের ম্যাচে তোমাদেরকে আবার খেয়ে দিব। রাজা বেশি পাকিস না, বাল বেশি পাইকে গেলে কিন্তু এত তাড়াতাড়ি পয়রা যাবি। তোর পরের বার থেকে তোর আইপিএল খেলা একদম বন্ধ করে দিলাম। আরে ভাই আমরা কি আফগানিস্তান নাকি যে আপনাদের দিকে ভয় করবো? আইপিএল খেলালেন না, খেললাম না, খেলাতে কি আছে, কিন্তু সমস্যা নাই। সিরিজ যখনই আপনাদের সাথে পড়বে আমরা সবসময় আপনাদেরকে ভয়রা দিব। রোহিত ভাই করছে কি, যেহেতু রাজা পরের বার থেকে আইপিএল খেলবে না, তাহলে রাজার পরিবর্তে আমার একাদশের সুযোগ দেন আপনারা আইপিএল এ। मारो मुझे मारो मारो मुझे मारो मारो। দোস্ত সাকিব জীবনে মেলা ছেঁচড়া দেখছি, কিন্তু ওদের ক্যাপ্টেন লর্ড শান্তর মতো ছেঁচড়া আমি জীবনে একটাও দেখি নাই। কিছুই করার নাই রে বন্ধু, শালা কোটার কারণে জাতীয় দলে চান্স পায়। কোটা যদি বাতিল করে দেয় সরকার, তাহলে দেখবি যে লর্ড শান্তর আর একাদশে খুঁজে পাওয়া যাবে না। তবে আমার খুব মায়া হচ্ছে শুভমান গিলের জন্য। বেচারা প্রথম ম্যাচে ক্যাপ্টেন সেজে যায়, এত তাড়াতাড়ি মারা খাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক বলেছেন ভাই, এরা আমার সাথে দুর্নীতি করতেছে, দুর্নীতি করে আমার অধিনায়ক বানাইছে যাতে আমার ফর্মটা হারায় যায়। কেন জানি আমারও তাই মনে হচ্ছে, ইন্ডিয়ার খেলোয়াড়রা তোর সাথে দুর্নীতি করতেছে। তুই এত ভালো খেলার পরও তোর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেয়নি। শুভমান গিল পলিটিকাস না, তোর সাথে তো আমাদের কথা হয়েছিল এবার বিশ্বকাপ আমরা খেলবো, পরের বিশ্বকাপ তোরা খেলবে। কিন্তু দেখ এদের কথায় কান দিলে কিন্তু তুই কিন্তু একদম একাদশ থেকে বাদ পড়ে যাবি। জিম্বাবুয়ের সাথে মারা খাওয়ার থেকে দল থেকে বাদ পড়া অনেক ভালো হবে। এরে গিরিল ওদের পাল্লাই পড়িস না। আমারে দেখ আমি কত বড় মুখ করে বলেছিলাম যে ইন্ডিয়া তৃতীয় শ্রেণীর দল যে কোনো দলকে খেয়ে দিতে পারে। এই জন্যই তো এই অবস্থা ভাই, ছোট বাচ্চাদের দিচ্ছেন আমাদের সাথে খেলতে। জিম্বাবুয়ের কত বুড়ো বুড়োদের সাথে আমরা পারা যায় ভাই? আমাদের প্রথম ম্যাচে এমন ভাবে হারাই দিচ্ছে, লজ্জায় আর মুখ দেখাতে পারতেছি না আমরা। ওই তাহলে একটা কাজ কর, তোরা আমার থেকে 4-5টা বোরকা ধার নিয়ে যা, বোরকা পরে দেশে তাড়াতাড়ি চলে আয়। এরে গিল আজাইরা লোকের কথায় কান দিস না, কোনো মতে সিরিজটা জিতে দেশে ফিরায়, তারপরে জিম্বাবুয়েরা আমাদের দেশে ডেকে নিয়ে এসে দেখ কেমন করে ভরে দেওয়া লাগে, এটা আমাদের ব্যাপার। ভাই আমার তো এখন মনে হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশে যেভাবে ডেকে নিয়ে এসে সিরিজে ভরে দিয়েছিল, এবার মনে হচ্ছে আমাদেরকেও ভরে দিবে। ওই তুই একটা কাজ কর, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আমি তোর সব পরিকল্পনা বুঝাই দিব নি, তুই জিম্বাবুয়ের ভরে দিতে পারবি, আমার বিশ্বাস আছে। জিম্বাবুয়ের মতো একটা ছোট দলের হারানোর জন্য তোকে হোয়াটসঅ্যাপে পরিকল্পনা করতে হচ্ছে, তাহলে বস তোদের অবস্থা ব্রাজিলের থেকেও নিচে নেমে গেছে। হয় আর তোরা যখন আমাদের হাতে টি-20 বিশ্বকাপে মারা কাজ, তখনকার অনুভূতিটা তোদের কেমন লাগে একটু এটাও পাবলিক রাখো না। এই যে দেখছেন ভাই আবার সামসামো করতেছে, এদের কাজই হলো শুধু সামসামে করা। তবে বললাম বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলে আমি একটা ট্রফির মালিক হয়ে গেলাম, অনুভূতিটা তোমাদের বুঝাইতে পারবো না, খুব ভাল লাগতেছে আমারে। अच्छा।